সো গাইস, তুমি এতদিন পুরো কারেন্ট ভিডিওতে চলে এসছো, তুমি পুরো সঠিক ভিডিওতে চলে এসছো। এতদিনে না জানি তুমি কত ফ্যাক ভিডিও দেখেছো। কেউ বলেছে তোমাকে 2 ঘন্টার সাবস্ক্রাইবার ইনক্রিজ করে দিবে, কেউ আবার বলেছে 2 ঘন্টায় থেকে দুদিনের সাবস্ক্রাইবার ইনক্রিজ করে দেবে, কেউ আবার 2 উইকস মানে 14 দিন 15 দিন কিংবা 10 দিন তোমাকে সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে। ইউটিউবে এই ধরনের যত ভিডিও দেখেছো সব কিন্তু ফ্যাক ভিডিও। আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সে যে টিপসটা দেবো তুমি সেটা যদি ফলো করো তাহলে কিন্তু তোমার চ্যানেল গ্রো হবেই হবে। এতদিনের কিন্তু অনেক ভিডিও দেখেছো, তুমি এই ছোট্ট ভাইয়ের একটা ভিডিও, এই ভিডিওটা পুরা দেখো তাহলে কিন্তু তোমার জীবন কিন্তু বদলে দিতে পারে। প্লাস তোমার চ্যানেল কিন্তু কতটা ফাস্ট গ্রো হতে পারে সেটা তুমি নিজেই দেখে নাও। তো আমি তোমাদের কিন্তু 5টা টিপস দেবো, লাস্টে কিন্তু দুটো বোনাস টিপস দেবো। এই 5টা টিপস আর বোনাস টিপসটা যদি তুমি মেনে চলতে পারো, এইভাবে যদি তুমি ইউটিউবে কাজ করো তাহলে কিন্তু তোমার জীবন সাকসেস হবে। ইউটিউবের চ্যানেল তোমার গ্রো করেই ছাড়বো। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড, প্রথম টিপসটা হচ্ছে থাম্বনেল। তো তুমি ভাবছো যে আমি ইউটিউবে কাজ করবো, ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতে হবে, প্রফেশনাল ভাবে কাজ করতে হবে। চাহে তুমি রোজের একটা ভিডিও আপলোড করো, ঠিক আছে, তুমি সপ্তাহে দুটো ভিডিও আপলোড করো। বড় বড় ক্রিয়েটাররা কি করে, তারা তারা কিন্তু রোজ ভিডিও আপলোড করে না। তুমি একটা ভিডিও আপলোড করে কিন্তু সেটা বেস্ট হওয়া চাই, ঠিক আছে। তোমাকে কি করতে হবে, থাম্বনেল একটা বেস্ট থাম্বনেল তৈরি করতে হবে, কিন্তু তোমাকে 3D থাম্বনেল করতে হবে। তো তুমি চাইলে পিক্সেল ল্যাব থেকে কিন্তু 3D থাম্বনেল কিন্তু খুব সহজে করতে পারো। পিক্সেল ল্যাব থেকে কিভাবে থাম্বনেল বানাবো আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে কিন্তু তোমার ভিডিওটা দেখে নিবে। তো তোমাকে কিন্তু বেস্ট থাম্বনেল বানাতে হবে পিক্সেল ল্যাব থেকে। পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল বানানো কিন্তু খুব সহজ। তুমি যদি পুরো ভিডিও ভালোভাবে দেখে নাও, থাম্বনেল বানানো দিয়ে শিখে যেতে পারো, তাহলে কিন্তু তুমি খুব সহজেই, খুব সহজেই তুমি 3D থাম্বনেল বানাতে পারবে। তো তোমাকে কি করতে হবে, প্রথমে ইউটিউবে কাজ করার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাকে মাস দুয়েক আগে ঘাঁটাঘাঁটি করে নিতে হবে। পুরো ব্যাপারটা কিন্তু তোমাকে জল করে নিতে হবে, তারপরে কিন্তু তুমি ইউটিউবে নামো, তাহলে দেখবে তুমি গ্রো হবে। তো সেকেন্ড টিপস হচ্ছে ডোন্ট শেয়ার ভিডিও। তো তুমি কি করো, তোমার ছোট চ্যানেল, তুমি চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার ইনক্রিজ করার জন্য তোমার ভিডিও কিন্তু তুমি তোমার বন্ধু বান্ধব কিংবা ফেসবুকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে 100 200 ফ্রেন্ডের কাছে লিঙ্ক পাঠিয়ে কিন্তু ভিডিওটা তুমি শেয়ার করতে হবে। সেখানে কিন্তু অনেক বড় বিপদ হয়, অনেক বড় বিপদ। সেটা কি রকম, তুমি যে ভিডিও তাদের কাছে শেয়ার করছো তারা কিন্তু এই ভিডিওর প্রতি ইন্টারেস্ট নেই। তারা কি করে, ভিডিওটাতে ক্লিক করে ধর ভালো লাগেনি, দিয়ে ভিডিওটা থেকে কিন্তু বেরিয়ে যায়। তাহলে কি হবে, এই ভিডিওর যে এঙ্গেজমেন্টটা ভিডিও কমে যায়। সেখানে কিন্তু ইউটিউব অ্যালগোরিথম তোমার ভিডিওটা কিন্তু আর কারো কাছে পাঠাবে না। ওই 5 জনের কাছে পাঠালো, 5 জন যদি দেখছে যে ভিডিওটা পছন্দ করছে না তাহলে কিন্তু ভিডিওটা আর কারো কাছে পাঠাবে না। আর তোমাকে কি করতে হবে, বেস্ট ভিডিও বানাতে হবে। বেস্ট ভিডিও বানিয়ে তুমি ভিডিওর যে ভিউজটা সেটা ইউটিউব অ্যালগোরিথম থেকে নিয়ে আসবে, কাউকে শেয়ার করে নয়, কারো মোবাইল থেকে নয়। তুমি সেখান থেকে যদি ভিডিও নিয়ে আসো, তুমি প্রথমে ইউটিউব কিন্তু 3 জনকে পাঠাবে, ওই 3 জনের যদি একজন পছন্দ করে ঘুরে আবার 3 জনকে পাঠাবে, তাদের মধ্যে যদি একজন পছন্দ করে, এইভাবে আস্তে আস্তে কিন্তু তোমার ভিডিও গ্রো করবে, ভিডিওতে ভিউজ আসবে। তোমাকে বলবো ডোন্ট শেয়ার ভিডিও, ভিডিও তুমি শেয়ার করবে না। তো 3 নম্বর টিপসটা হচ্ছে সাব ফর সাব। তো তুমি কি করো, একে অপরকে সাবস্ক্রাইবার করে নাও। তুমি তোমার বন্ধুদের বলো, কিংবা ইউটিউবে, ইনস্টাগ্রামে, কিংবা ফেসবুকে, কিংবা টেলিগ্রাম চ্যানেলে তুমি গিয়ে কাউকে বলো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করব। সেও তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিল, তুমিও তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিল। এখানে তুমি আমাকে বলো, সে যে তুমি যে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে, তুমি তার ভিডিও দেখো? তুমি তার ভিডিও কিন্তু দেখো না। তাহলে সে কেন তোমার ভিডিও দেখবে? এখানে কিন্তু তোমার সাবস্ক্রাইবারটা বাড়লো, কিন্তু তোমার ভিডিও সে প্লে করলো না। যদিও সাবস্ক্রাইব করার পর তোমার ভিডিও তার কাছে নোটিফিকেশনে যায়, সে কিন্তু ভিডিওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে যে এ কি ধরনের ভিডিও, সেটা পছন্দ করলো না, সেটা ছেড়ে দিল। এখানে কিন্তু তোমার আবার ঘুরে এঙ্গেজমেন্টটা কমে গেল, সেখান থেকে কিন্তু তোমার ভিডিওতে আর ভিউজ আসবে না। ওই একই জিনিস, ইউটিউব অ্যালগোরিথম ভিউজ আর বাড়াবে না, কারো কাছে ভিডিওটা পাঠাবে না। যখন দেখবে কেউ ভিডিওটা পছন্দ করছে না তখন কিন্তু পাঠাবে না। তুমি কিন্তু নিজের ভিডিও ভিউজ নিজেকে আনতে হবে।
এমন কোয়ালিটির ভিডিও বানাবে যে ইউটিউব অ্যালগোরিথম 5 জনের কাছে পাঠালে সে 5 জনের একজন কিন্তু পছন্দ করবে, সেই রকম তোমাকে ভিডিও বানাতে হবে। তুমি সাব টু সাব মানে সাবস্ক্রাইবার টু সাবস্ক্রাইবার এই জিনিসটা কিন্তু কোনো মতে করবে না। তো 4 নম্বর টপিকটা হচ্ছে বেস্ট ক্রিয়েট ভিডিও মানে বেস্ট কন্টেন্ট। তুমি ইউটিউবে কাজ করতে আসছো, তুমি একটাই ভিডিও বানাও সপ্তাহে একটাই, কিন্তু সেটা পুরো বেস্ট হওয়া চাই। মানে যে ভিডিওটা দেখবে সে ভিডিওটার মধ্যে রয়ে যাবে, ভিডিওটা থেকে সরবে না। তুমি যেমন তেমন করে যদি ভিডিও আপলোড করে দাও, সেখানে কিন্তু তোমার কষ্ট হচ্ছে, তোমার মেহনত হচ্ছে, কিন্তু তোমার তাতে কিন্তু ফল পাচ্ছ না। আর তুমি যদি ভাবো যে আমি একটাই ভিডিও বানাবো, কিন্তু সেটা সব থেকে ভালো হবে, যারা ইউটিউবে পপুলার ভিডিও বানাচ্ছে তাদের থেকেও তুমি ভালো করার চেষ্টা করবে, কিন্তু ওই একটা ভিডিও ভালো ভিডিও হবে, যারা সাবস্ক্রাইবাররা ভিডিওর মধ্যে রয়ে যাবে, ভিডিওটা পুরো দেখবে। তাহলে কি হবে, বেস্ট ভিডিও বেস্ট কন্টেন্ট, ভালোভাবে ভিডিওটাকে এডিটিং করতে হবে। তুমি এইটাকে ফলো করবে। বড় বড় ইউটিউবাররা কোন টাইমে ভিডিও ছাড়ে, তারা কোথা থেকে ডিসক্রিপশন করে, মানে কিওয়ার্ডস ট্যাগ কোথা থেকে নেয়, ইউটিউবে কিছু সার্চ করে ভিডিও দেখো, ভিডিও দেখে তাদের মতো করে তাদের টাইমে কিন্তু তুমি ভিডিও পোস্ট করো। তারা যেই ধরনের ভিডিও বানাচ্ছে বেস্ট কোয়ালিটি, সেই ধরনের কিন্তু তুমি ভিডিও বানাও। তাহলে কি হবে, সাবস্ক্রাইবাররা তোমার ভিডিওর মধ্যে রয়ে যাবে, এখান দিয়ে কিন্তু তোমার ভিউজ অনেকটাই চলে আসবে। 5 নম্বর টপিকটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। তুমি ইউটিউবে যখন কাজ করছো, তোমাকে কিন্তু সবসময় অ্যালার্ট থাকতে হবে যে ইউটিউবে ট্রেন্ডিংয়ে কি ভিডিও চলছে। তুমি বড় বড় ইউটিউবারদের সাবস্ক্রাইবার করে রাখো, তাদের ভিডিও দেখো, তারা কিন্তু কি কি ভিডিও আপলোড করছে। তারা কিন্তু যখনই ভিডিও আপলোড করে কিন্তু ট্রেন্ডিং ভিডিও আপলোড করে, তারা কি কি ভিডিও আপলোড করছে সেই ভিডিওগুলোর ওপরে কিন্তু তুমি ভিডিও বানাও। তারা যেই ধরনের হ্যাশট্যাগ কিওয়ার্ড দিচ্ছে, তুমিও কিন্তু সেই ধরনের হ্যাশট্যাগ কিওয়ার্ড দিয়ে সেই ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাও। তুমি যদি তাদেরকে ফলো করে কিছুদিন কাজ করো, তাহলে কিন্তু তুমি নিজে থেকে বুঝতে পারবে তোমার চ্যানেলে কতটা গ্রো হচ্ছে। তোমার দেখবে এখন তুমি দেখো, ফলো করো, তোমার ভিডিওতে কটা করে ভিউজ আসতেছে। তুমি এই 5টা টিপস আর বোনাস টিপস যেটা দেবো, এইটা ইউজ করার পরে তুমি দেখবে তোমার চ্যানেলে কটা ভিউজ আসছে। তারপরে যদি ভিউজ না আসে তখন তুমি আমাকে বলবে। আমি তোমাদের বলেছিলাম ভিডিও শেষে একটা বোনাস টিপস দেবো। বোনাস টিপসটা হলো, তুমি তোমার চ্যানেল ইউটিউবে কাজ করে আছো, চ্যানেল কিন্তু একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখছো। তুমি অনেকে কি করে মাঝে মাঝে কিন্তু দিন দিন প্রোফাইল পিকচার চেঞ্জ করতে থাকে। ইউটিউবে যারা তোমার ভিডিও দেখে তারা কিন্তু অনেক দিন আশায় থাকে যে তুমি আবার ভিডিও আপলোড করবে, আবার তোমার ভিডিও তারা দেখবে। তুমি যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে থাকো, তাহলে কিন্তু সেখানে তোমাকে আর দেখবে না, বুঝতে পারবে না যে এটা কার ভিডিও, সেখানে কিন্তু তোমাকে স্কিপ করে যাবে। আর তুমি যদি প্রোফাইল পিকচার একইভাবে রেখে রাখো, মানে প্রথম থেকে যতদিন তুমি ইউটিউব করবে, তাহলে কিন্তু সেখানে সবাই তোমাকে চিনবে যে এই নামের চ্যানেল আর এই মানুষটা ভিডিও বানাচ্ছে। সেখানে কিন্তু একটা আত্মীয়তা তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়, সেখানে কিন্তু একে অপরকে চেনা যায়। তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা কিন্তু প্রোফাইল পিকচার কোনো মতে চেঞ্জ করবে না। তো ফ্রেন্ডস, তোমরা যদি এই 5টা টিপস মেনে চলো আর বোনাস টিপস যেটা বললাম এইগুলো যদি মেনে চলো, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিথম থেকে তুমি ঠিক 7 থেকে 10-15 দিনের মধ্যে তোমার ভিডিওতে ভিউজ আসবে। আর ভিডিওতে ভিউজ আসা মানে তোমার সাবস্ক্রাইবার বাড়বে। সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো টিপস নেই, কোনো ট্রিক্স নেই, একটাই তোমাদের টিপস, যেটা তোমাদের ইউটিউবে প্রফেশনালভাবে কাজ করতে হবে। তোমরা যদি ইউটিউবে প্রফেশনালভাবে কাজ করে যাও, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হবে, ভিডিও গ্রো হবে, আর ভিডিও অনেকটাই এগিয়ে যাবে, চ্যানেল অনেকটাই এগিয়ে যাবে। তো টেক মাইন্ড বিশাল ইউটিউব রিলেটেড টিপস ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা লাইক করে একটা ছোট্ট কমেন্ট করে দিও, আর ভিডিওটাতে সাপোর্ট করে আর ভিডিওটা শেয়ার করে দিও। জয় হিন্দ।